আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বরাবরের মতন আমরা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আপনাদের দেখাবো আলু চাষে একজন লস গুনছে এমন একটা চাষির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, এবং তার আলুতে কি জন্য লস হয়েছে। বর্তমান সময়ে আলুর একটা ভালো বাজার মূল্য রয়েছে, তবুও সে চাষির অনেক নাকি লস গুনছে। সেই চাষির কাছ থেকে আমরা জানবো যে আলু চাষে তার লস হওয়ার কারণ এবং তার সবকিছু, সেগুলো আমরা তার নিজ মুখ দিয়ে শুনবো। তো আপনারা সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আপনার নামটা? আমার নাম আব্দুল আজিজ। ভাই, আপনার কতটুকুন জমিতে আলু আছে? আমি 1 বিঘা 13 কাঠা জমিতে আলু লাগাইছিলাম। তো আপনার যে আলু চাষে আমরা সবার কাছ থেকে জানতে পারছি যে আলু চাষে সবাই এবার ভালো আর্নিং করছে। তো আপনার কি কারণে আলু চাষে লস হয়েছে, লস গুনছেন, এটা যদি আমাদের দর্শকদের জানাইতেন আর কি। আসলে আমি অনেক দিন থেকে আলু চাষ করছি, দীর্ঘ প্রায় 10 বছর ধরে। কিন্তু এবার সর্বোচ্চ আমরা বীজে প্রতারিত হয়েছে। সরকারি বীজ কিনে অন্যান্য দেশের কৃষকেরা সরকারি বীজের উপরে ডিপেন্ড করে। তারা আস্থা রাখে যে সরকারি বীজ কিনলে হয়তো আমরা ভালো আশানুরূপ ফলন পাবো, কিন্তু আমরা সেটা না হয়ে আমাদের যে সরকারি বীজের প্রতি যে আস্থা ভালোবাসা, সেটা আমাদের আস্তে আস্তে মন থেকে মুছে যাচ্ছে। তার কারণ সরকারি বীজ কিনে আমি প্রতারিত হয়েছে একমাত্র কারণ আমাদের গ্রামে অনেক চাষির এরকম দুর্ঘটনা ঘটে। তার ভিতর সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত আমি হয়েছি। 16 কাঠা জমি আমার সর্বপ্রথমেই লাগানোর 1 সপ্তাহ ভিতরেই বীজ পচে সব ছাপ হয়ে গিয়েছে। সেটা আমি ভেঙে ফেলে আমি ভুট্টা লাগাই দিয়েছি। আর বাদ বাকি যে জমিগুলো আছে, অর্ধেক গাছ আছে আর অর্ধেক আলু মাটির ভিতরে পচে গিয়েছে। আর কোম্পানির যে বীজগুলো আমরা কিনে লাগাইছি বা আদার যে সমস্ত চাষি আছে তারা যা লাগাইছে, ইনশাল্লাহ তারা অনেক ডেভেলপ হয়েছে, সেটা আমরা আমাদের নিজ চোখে দেখা। কিন্তু আমাদের সরকারি বীজের প্রতি আমাদের আর আস্থা নেই। আমরা সেভাবে বিশ্বাস করতে পারছি না যে সরকারি বীজ বিআরডিসির বীজ কিনে আমরা ডেভেলপ হবো, এরকম আশা আমাদের মনে নেই। অর্থাৎ আমার মনে নেই, দর্শকের কি আছে সেটা আমি বলতে পারবো না, তবে আমার মনে নেই। আমি সামনেবার থেকে প্ল্যান করেছি কোম্পানির বীজ ছাড়া আমি আর কোনো বীজ কিনবো না, সরকারি কোনো বীজ কিনবো না। সো দর্শক, আপনারা জানতে পারলেন যে আমাদের এই যে চাষি ভাই, সে আমাদের সরকারি যে বীজ বিএডিসি বীজ তৈরি হয় সেই বীজ কিনে অত্যন্ত প্রতারিত হয়েছে। এক্ষেত্রে আমাদের যারা সরকারি কর্মকর্তা আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের চাষি, যেহেতু আমাদের বাংলাদেশ আছে কৃষি প্রধান দেশ, সেহেতু আমাদের চাষি যদি ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে মনে করেন আমাদের দেশে বড় একটা ক্ষতির সংখ্যা রয়েছে। সেই ক্ষেত্রে যদি আমাদের চাষি যদি উপকৃত না হয়, ভালো ফলন না পায়, তাহলে আমাদের দেশে অনেক অর্থ সংকটে পড়তে হবে। সেক্ষেত্রে সরকারি কর্মকর্তা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি যে আমাদের চাষি যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, এবং আমাদের এই যে চাষি ভাই যে বীজ কিনে প্রতারিত হয়েছেন এমন কোনো চাষি যেন প্রতারিত না হয়। আপনারা দেখতে পারছেন যে আমরা অনেক ভিডিও দিয়েছি যে আলু চাষ করে সবাই ভালো উপকৃত লাভ হচ্ছে, কিন্তু আমাদের এই চাষি ভাই সরকারি বীজ কেনার কারণে সে হচ্ছে আলু নষ্ট হয়ে যাওয়ায় সে অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের সরকারের উদ্দেশ্য বলতে চাই যে আমাদের এই বীজগুলা, চাষিদের যে বীজগুলা দেওয়া হয় সেগুলা যেন পরিশোধিত হয় এবং সুন্দর ভালো ফলন পায়, সেগুলা সরকারি আমরা ভিত্তি প্রত্যায়িত বীজ চাই। ভিত্তি প্রত্যায়িত বীজ। কিন্তু এবার আমি সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত হয়েছে এই আলুর বীজ কিনে, সরকারি এই বীজ কিনে। আর একজন আমার পাশের চাষি ছিল, সে সরকারি বীজ বাদে কোম্পানির বীজ কিনে অনেক ডেভেলপ হয়েছে। সেই আলুর যে বাজার এখন আজকেও বিক্রি করেছে 42 টাকা কেজি, অর্থাৎ 1680 টাকা মন। এই হারে যদি আলুর বাজারজাত আমরা যদি দাম পাই, তাহলে ইনশাল্লাহ মোটামুটি অনেক ডেভেলপ হবে বাংলাদেশের কৃষকেরা, এবং ইনশাল্লাহ তারা আরো ভবিষ্যতে আরো আপডেট বীজ সরকারের কাছ থেকে আশা করে বা কোম্পানির কাছ থেকে আশা করে। কিন্তু সরকারের এই বীজ কিনে আমি ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি আর কিনতে চাই না ভাই। সো দর্শক, এই পর্যন্ত শুনলেন আমাদের এক চাষি ভাই, সে সরকারি প্রত্যায়িত বীজ কিনে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রতারিত হয়েছে। সেক্ষেত্রে তার মনের যে আহাজারি সেটা সে তুলে ধরলো আমাদের দর্শকদের সামনে। তো আমি সরকারি যারা কর্মকর্তা আছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই যে তারা যেহেতু আমাদের বাংলাদেশ একটা চাষি কৃষি প্রধান দেশ, সেক্ষেত্রে চাষিদের পাশে যেন সেভাবে সুবল দাঁড়াতে পারে, সেভাবে সুন্দর একটা বীজ চাষি ভাইরা তাদের কাছ থেকে আশা করে। তো আপনি ভালো সুন্দর বীজ আমাদের চাষিদের উপহার দিতে পারেন, সেই আশা আপনাদের কাছে রাখছি। তো আসসালামু আলাইকুম, এ পর্যন্তই, আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।